আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো আজকে সোমবার, আজকে ভিএফএস গ্লোবাল থেকে বেশ ভালো পরিমাণে কালেকশন, প্লাস এরা কিন্তু পাসপোর্টের ভিসাও পাইতেছে। শুধুমাত্র কালেকশনই না, আজকে একটা ছোট্ট করে একটা আপডেট দিব। সেটা হলো আজ ঢাকায় আসতেছে কিন্তু ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী। তো আমি গতকাল একটা যে 8-9 মিনিটের একটা ভিডিও দিয়েছিলাম, ভিডিওর শেষে কিন্তু আমি ওইখানে ভিডিও সহ একটা বিটিভি থেকে একটা নিউজ দিয়েছিল, সেই নিউজটা আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আজকে 5 তারিখ, আজকে ঢাকায় আজকে কিন্তু ইটালির স্বরাষ্ট্রমন্ত্রী আসবে, বেশ কয়েকটা বিষয়বস্তু নিয়ে আলোচনা করবে। প্লাস এই যে 60,000 পাসপোর্ট আটকে আছে, 60,000 যে পাসপোর্ট আটকে আছে, এই পাসপোর্টগুলোতে কি করা যায় এটা নিয়ে আর কি কথা বলবে। এখন এই যে কথাগুলো বলবে, এইখানে এই যে পাসপোর্টগুলো দিতেছি এইগুলো নিয়েও কথা হবে। প্লাস যে পাসপোর্টগুলোতে আটকে আছে 60,000 প্লাস পাসপোর্ট জমা করে, যেই রিটার্ন পাসপোর্টগুলো সবাই হাতে হাতে পাই গেছে, কিন্তু কোনো প্রকার রেডি ফর কালেকশন আসতেছে না, এসএমএস আসতেছে না। এই কথাগুলো কিন্তু তার সাথে সাথে আরও একটা আপডেট আছে। সেটা হলো এই যে দেখেন, আপনারা হয়তো দেখতে পারতেছেন না, এখানে কয়েকটা প্যারানিয়া ভিএফএস গ্লোবাল থেকে একটা আপডেট দিছে। তো এইখানেও কি বলা হয়েছে আজকের এই ভিডিওতে ছোট্ট করে আপনাদেরকে জানানো হবে। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা। আচ্ছা, এই স্বরাষ্ট্রমন্ত্রী যে আসবে এই বিষয়টা আমরা ভিডিওর শেষে একটু কথা হবে এটা নিয়ে। এখন দেখেন, আজকে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই 3টা ভিএফএস গ্লোবাল থেকে দুপুর 2টা পর্যন্ত যে কালেকশনটা আসছে সেই আপডেটটা আমি আপনাদেরকে একটু জানার চেষ্টা করি। আজকে দুপুর 2টা পর্যন্ত, সকাল 8টা-9টার থেকেই ভিএফএস গ্লোবালের সামনে প্রচুর পরিমাণে ভিড়। সিলেটের কথা বলতেছি। তো এর ভিতরে সর্বশেষ একটি পাসপোর্টে জমা ছিল অক্টোবর মাসে, 2024 সালের অক্টোবর মাসে। এই পাসপোর্টটা ছিল শহর ছিল বাড়িশহর, রিটার্ন পাসপোর্ট সাবমিট করছিল এপ্রিল মাসে। এই যে আজকে মে মাস, গত এপ্রিল মাসে সাবমিট করা ছিল। তো আজকে সিলেট থেকে কালেকশন করে টোটালে ভিসা পাইছে। এর সাথে আজকে যেই অক্টোবর মাসে শুধুমাত্র এই একটাই ছিল না, টোটালে 6টা পাসপোর্ট কালেকশন করে সিলেট ভিএফএসকে কিন্তু এরা ভিসাগুলো পাইছে। স্পন্সর এবং এগ্রিকালচার মিলে এই পাসপোর্টগুলো এপ্রিল মাসে সাবমিট করা ছিল। টোটালে 6টা পাসপোর্ট কালেকশন করে এরা ভিসা পাইছে। তো কালেকশনটা যেহেতু 8টা-9টার থেকেই শুরু হয়ে যায়, সেহেতু 2টা পর্যন্ত গেলেই এনাফ। এর বাইরে আর গেলে কেউ কালেকশন করে না। দেন কেউ হয়তো বা থাকে বা ওইখানে যে কাজকর্ম করে বা যারা জমা দেয় এরাও যায়। তো সর্বশেষ 2টা পর্যন্তই শেষমেশ কালেকশনটা হয়। এই শেষমেশ একটা কালেকশন এইরকমই ছিল। তো এখন দেখেন আরও একটা পাসপোর্ট, সেটা হলো লাতিনা শহর থেকে স্পন্সর ভিসা। এটার আবেদন ছিল 2024 সালের 18ই মার্চ, আর নুল্লাসটা উঠছিল এই যে ওই 2024 সালের কোটা। এটা নুল্লাসটা উঠছিল 20শে মে 2024, ইমেইল আসছিল 14ই মে 2024, এই 24শে মে। আর অ্যাপ্লাই করা হয়েছিল 16/4/2025, আর ভিসা কালেকশন করছে আজকে। হ্যাঁ, আজকে কালেকশন করে এরা ভিসা পাইছে। এই পাসপোর্টটাও কিন্তু ঢাকা থেকে কালেকশন করা হয়েছে। যেহেতু ঢাকা থেকে কালেকশন করলে আপনার এই যে নীল যে খামটা এটা দেয়, এই যে দেখেন, এই 2টা ভাই কিন্তু কালেকশন করছে ঢাকা থেকে। প্রায় 9টা-10টা পাসপোর্ট আজকে ঢাকা থেকে কালেকশন করে এরা ভিসা পাইছে। এই যে দেখেন নীল খাম, তার মানে হচ্ছে ঢাকা ভিএফএস। আজকে ঢাকা ভিএফএসে 10-12টা পাসপোর্ট কালেকশন করে এরা কিন্তু ভিসাগুলো পাইছে। তো এখন দেখেন, এই পাসপোর্টগুলো জমা ছিল 2023 সালের কিছু আছে, 24 সালের কিছু আছে, 25 সালের নাই, এখনো পর্যন্ত 25 সালের খবর নাই। বেশিরভাগ সংখ্যকই দেখা গেছে লাটিনা শহরের স্পন্সর ভিসা, এবং এই পাশে একটা দেখা গেছে বাড়ি শহরের, এবার এই পাশে একটা দেখা গেছে নেপোলি শহরে। টোটালে 5টা-6টা পাসপোর্ট মতো প্রমাণ সহই আমাদেরকে জানানো হয়েছে। আর বাকি যে পাসপোর্টগুলো পাইছে ওইগুলো প্রমাণ নাই, তবে সে ধারণা করছে যে এরকম হইতে পারে, কারণ সে নিউজটা দিছে, সঠিক নিউজগুলাই দিছে। আচ্ছা, এই ঢাকা, চট্টগ্রাম, সিলেট 3টা ভিএফএস থেকে কালেকশন মোটামুটি আকারে ভালো, এরা ভিসাগুলো পাইতেছে। এখন দেখা গেছে ভিএফএস থেকে একটা আপডেট দিছে, এই যে এটা দেখেন, এখানে কি বলা হয়েছে, 5টা-6টা প্যারা এখানে দিয়ে দিছে। এখানে কি বলা হয়েছে আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি।
আচ্ছা, এখানে বলা হয়েছে 2025 সালের 30শে মার্চ ইটালি ও বাংলাদেশের মধ্যে দ্য হেগ কনভেনশন অব দ্য অ্যাপোলিস্ট কার্যকর হয়েছে। এখন থেকে বাংলাদেশে ইস্যুকৃত অ্যাপোলিস্টগুলো সরকারি দলিল সহ সার্টিফিকেট, ডকুমেন্ট ইত্যাদি স্বীকৃত হবে এবং এগুলোর জন্য ইটালির দূতাবাসের কনসুলার অফিস থেকে আলাদাভাবে লিগালাইজেশনের কোনো প্রয়োজন হবে না। এই যে আপনাদের যেই পাসপোর্টগুলো, আপনাদের যেই নুল্লাস্তাগুলো, এগুলা কিন্তু আলাদাভাবে লিগালাইজেশনের জন্য এই অ্যাম্বাসি থেকে কিন্তু একটা ডকুমেন্ট সহকারে লাগতো, অনেক কাগজপত্র সহকারে লাগতো, কনসুলার অফিস থেকে আলাদাভাবে এটা কিন্তু করা লাগতো। কিন্তু এখন বর্তমানে আইসা এটার প্রয়োজন হবে না, লিগালাইজেশনের কোনো প্রয়োজন হবে না। তো এরপরে দেখেন, এরপরে প্যারায় কি লিখছে, 18ই মে 2025 রবিবার থেকে 18ই মে 2025 রবিবার থেকে ইটালি দূতাবাস বাংলাদেশে ইস্যুকৃত নতুন কোনো সরকারি দলিলের সার্টিফিকেট বা ডকুমেন্ট লিগালাইজেশনের আবেদন গ্রহণ করবে না এবং কেবলমাত্র পূর্বে জমা পড়া ফাইলসমূহ নিষ্পত্তি করবে। এটা হলো ইটালির দূতাবাসে বাংলাদেশের সকল যেই পারমিটগুলো জমা হইতেছে এগুলার লিগালাইজেশনের জন্য যে আবেদনগুলো করা হইতেছে এগুলার গ্রহণ করবে না, শুধুমাত্র আগে যেই পাসপোর্টগুলো জমা পড়ছে এগুলাই শুধুমাত্র কি করবে, ক্লিয়ার করবে, ফাইল সম্পত্তি নিষ্পত্তি করবে। তো যেই পাসপোর্টগুলো আটকে আছে এক কথায়, সেই পাসপোর্টগুলাই কিন্তু নিষ্পত্তি করার একটা আপডেট তারা দিছে তাদের ভিউপেজ গ্লোবালে। তো এটা একটা ভালো সংবাদ দিছে, কারণ 60,000 প্লাস পাসপোর্ট কিন্তু আগে আটকে আছে, পাসপোর্টগুলো আটকে আছে, এগুলাই কিন্তু শুধুমাত্র এখন নিষ্পত্তি করবে। এখন আর নতুন করে কোনো পাসপোর্ট জমা নিবে না, লিগালাইজেশনের জন্য আর কোনো পাসপোর্ট জমা নিবে না। এটা একটা সুখবরই বলতে গেলে বলা যায়। উক্ত তারিখ থেকে সকল প্রশাসনিক কার্যক্রমে যেমন ভিসা আবেদন, মূল্য ঘোষণা, নাগরিক অবস্থা নিবন্ধন, এসব ক্ষেত্রে ইটালির দূতাবাস কেবল নিম্নোক্ত দলিল সহ ডকুমেন্ট গ্রহণ করবে। তো এইখানে কয়েকটা পয়েন্ট দিছে, তো এই পয়েন্ট সহ কিছু ডকুমেন্টও ধরাই দিছে আপনাদেরকে। এগুলা ছাড়া আর কিছু বুঝতে পারবেন, পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এখন এটা নিয়ে কথা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, কারণ প্রচুর সংখ্যক এখানে উল্লেখ করা হয়েছে, এটা নিয়ে আর কথা বলার কোনো প্রয়োজন নাই। এখন আসা যাক, ঢাকায় আজকে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আসবে। আমি গতকাল একটা ভিডিওতে বলছিলাম, তো অলরেডি স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু চলে আসছে, হয়তোবা আজকে বা কালকে এইটা নিয়ে একটা বৈঠক হবে, যেই বৈঠকে জানানো হবে কি আগের যে পাসপোর্টগুলো আছে জমা করা আছে এই পাসপোর্টগুলো নিষ্পত্তি করবে কবে, এগুলা নিয়ে একটা সংবাদ সম্মেলন করবে। সম্মেলনের ভিতরে একটা কথা হবে, এগুলা এই নিষ্পত্তিগুলা কবে কবে করা হবে, যে আগের পাসপোর্টগুলো আটকে আছে এগুলো কবে নিষ্পত্তি করা হবে, একবারে ক্লিয়ার করবে কবে। তো এটা নিয়ে একটা ভালো সুখবর হয়তো আসতে চলেছে, যে পাসপোর্টগুলো আটকে আছে। এবং আরও কিছু প্রশ্ন করা হবে, যে প্রশ্নগুলো হয়তোবা ইটালি এবং বাংলাদেশের মধ্যে একটা পারস্পরিক যে সম্পর্ক সেটা আরও স্ট্রং হবে আশা করা যায়, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু নিজে আসতেছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনে কথা হবে, এছাড়াও কিন্তু একটা সংবাদ সম্মেলনের ছোট্ট করে আয়োজন করছে সবাই মিল্লা, তো এখানেও কথা হবে। এখন দেখা যাক এইটা থেকে আমাদের সুফলটা কি হয়, এইটার অপেক্ষায় কিন্তু আমরা আছি, আপনারাও আছেন হয়তোবা। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এমনিতেই বড় হয়ে যাইতেছে। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট একটা ছোটোখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটি ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।